বন্ধুরা, আজকে আমি করব মাছের তেল। তো দেখলে তো এখানে মাছের তেলটা রাখা, আর মাছের তেল করব তার জন্য লাগবে আমার পেঁয়াজ। কিন্তু পরে আমি দেখি টোকনায় কোনো পেঁয়াজ নেই, তখন মাথা গরম হয়ে গেল, কি জানি বর আমার পেঁয়াজ আনলো কিনা। এবার দেখি না, ব্যাগে পেঁয়াজ আছে, খুশ হয়ে গেলাম। পেঁয়াজটা আমি টোকনায় রেখে এইভাবে ঢেকে ঢুকে সব রেখে পেঁয়াজটা এনে আমি কাটলাম। আমরা বাঙালরা একটু পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে খেতে ভালোবাসি। এই যে তেলটা, তেলটা দেখো তোমরা কিরকম করে সাফ করো আমি জানি না, আমি তো এইরকম করে সাফ করি। এই যে নাড়িগুলো টেনে টেনে বের করে এই যে ফেলে দিলাম। অনেকে আবার নাড়ির সঙ্গেই দিয়ে দেয়, অনেককে দেখেছি যে বড়ার সঙ্গে নাকি এগুলো পাওয়া যায়। আমার এগুলো খেতে ভালো লাগে না, আমরা এরকম করেই পরিষ্কার করতে শিখেছি, মা আমাদেরকে এরকম করেই পরিষ্কার করে শিখিয়েছে। এইভাবে আমরা পরিষ্কার করেই সব মাছের তেলটা আমরা বের করে নিই। তোমরা কিরকম করে বের করো করো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, এটা কি খেতে ভালো লাগে কি না সেটাও জানিও। যদিও আমি কোনোদিন খাইনি, তো আমার মনে হয় এটা আমার ভালো লাগবে না। আমি তো এইভাবে ফেলে দিয়ে আমি এইভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার যতটুকু বাকি আছে, যা আছে ধোয়ার পর আবার একটু দেখলাম, তো সেটুকু ফেলে দিলাম। এবার পারফেক্ট একদম হয়ে গেল আমার ধোয়া। এখন আমি আর একটা ধোয়া দিয়ে চট করে আমি এখন তৈরি করে নেব কড়াই ফড়াইগুলো। আর এই যে সাফি মানুষ, প্রত্যেকবার হাত না ধুলে কেমন গা ঘিন ঘিন করে। তো যাই হোক, পরিষ্কার করে কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল নিয়ে রসুন প্রথমে ছেড়ে দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজ দিয়ে ভেজে, পেঁয়াজটাকে ঢেকে ঢেকে ভেজে নিলাম। একটু টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হলুদ নুন দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফুলকোটা, ফুলকোটা একটু হলো ভাজা। তারপর দিয়ে দিলাম তেলটুকু, তেলটুকুও ভেজে নিয়ে একটু জল ছিটিয়ে দিলাম, না হলে শুকিয়ে যাবে। এভাবে ভেজে নিলাম। তো তোমরা কেমন করে ভাজো অবশ্যই কমেন্ট করে জানিও।